আগে শুধু লোকমুখে শুনতাম যে কিছু খাই না ওজন বেড়ে যাচ্ছে। আমার হয়েছে এই হাল, কী এমন খাই কিন্তু ওজন দিনকে দিন বেড়ে যাচ্ছে। এইবার কন্ট্রোল করেছি, আমার জিহ্বাটাকে আর ঠিক করেছি এমন কিছু খাবার খাবো যেটা লো ক্যালোরি হবে খাবারটা। সেরকমই একটা খাবার আজকে দেখাবো, পেট ভরে খাবো ঠিকই, ওজন কিন্তু বাড়বে না। সেই জন্য প্রথমে একটা জালি কুমড়া নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর খোসাটা ছাড়াচ্ছি। আমি কিন্তু এই খোসাগুলো ফেলে দিব না, এটা দিয়ে কিন্তু আমি চমৎকার একটা খাবার বানাবো যেটার ভিডিও আমার চ্যানেলে আছে। তো খোসাগুলো আমি আলাদা রেখে দিচ্ছি, আর কুমড়াটাকে আমি প্রথমে হাফ করে কেটে নিচ্ছি, তারপর পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিচ্ছি, যেভাবে আমি দেখাচ্ছি। 4 ভাগ করে কেটে নিয়ে এইভাবে পাতলা পাতলা করে স্লাইস করে নিচ্ছি। এইভাবে আমি পুরো কুমড়াটাকে কেটে নিব। যেহেতু লাউ বা কুমড়াতে ক্যালোরি কম আছে, তাই বাটি ভর্তি এই সবজি খেয়ে ফেললেও কিন্তু সমস্যা নেই। আমি একই সাথে চিন্তা করছি কিভাবে প্রোটিনের ঘাটতিটাকেও পূরণ করা যাবে, সে ব্যালেন্সটাও থাকে। সেজন্য আমি এখানে বোনলেস চিকেন নিয়ে নিয়েছি, আর কিছুটা আদা রসুন বাটা দিয়েছি 1 চা চামচ পরিমাণ, আর পানি দিয়েছি 1.5 কাপ পরিমাণ। চাইলে এখানে হাড় সহ মাংসও দিয়ে দিতে পারেন, কোনো প্রবলেম নেই। তারপর আমি এভাবে মাংসের প্রত্যেকটা আঁশ খুলে নিচ্ছি, যেমন করে আমরা স্যান্ডউইচ বানাই ঠিক সেরকম করে। এভাবে আমি সবটা মাংসেরই আঁশটা এভাবে খুলে নিয়েছি। এটা দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে। এবার আমি যে হাঁড়িতে রান্না করব সে হাঁড়িতে 1 টেবিল চামচ তেল দিয়েছি, রসুন কুচি দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ, তারপর হালকা একটু ভেজে নিয়ে সেই মাংসগুলো দিয়ে দিয়েছি। আবারও আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ। আর চাইলে চিকেন স্টক ব্যবহার করতে পারেন, একটা চিকেন স্টক দিয়েছি আমি। একটু ভেজে নিয়ে পানি দিচ্ছি। পানিটা দিয়ে যে সেদ্ধ হবে তা না, মাংস আগে থেকেই সেদ্ধ আছে। পুরো স্যুপটা রান্না করতে যতটুকু পানি লাগে আমি একটা পরিমাণ বুঝে দিয়ে দিয়েছি। পানি যখনই বলক এসছে আমি কুমড়ার যে স্লাইসগুলো ওগুলো দিয়ে দিলাম। এগুলো খুব বেশি সময় লাগে না, আর একটু কচকচ করলে খেতে ভালো লাগে, অত বেশি সিদ্ধ হলে ভালোও লাগে না। কিছুটা লবণ দিয়ে দিলাম, আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 3-4 পিস। এটা একটু কুচি কুচি করে কেটে দিয়েছি, এই মরিচ দিয়েই ঝাল হবে এবং ফ্লেভারটাও বেশ ভালো লাগবে। এবার আমি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার 3 টেবিল চামচ পানি দিয়ে গুলে রেখেছি, আর যখন এটা কিছুটা বয়েল হয়ে আসবে তখন এটা ঢেলে দিব। তারপর নেড়ে চেড়ে এটার ঘনত্বটা বোঝার চেষ্টা করব, কে কতটুকু ঘন খান সেটার উপর ডিপেন্ড করবে। এটা স্বাদ বৃদ্ধি করবে না, কিন্তু এটা খেতে একটা ভালো লাগবে। এই যা রান্নাটা কিন্তু হয়ে গেছে, আমি সার্ভ করে দিচ্ছি। আশা করি ভিডিওটি ভালো লেগেছে।